গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা ওই 12 মতন। হ্যাঁ, সকাল 8টা 12 মতন বাজে। আর রান্নাঘরে আছি, বুঝতেই পারছো। বাসি কাজ তো সারা হয়ে গেছে অনেক আগে। আজকে হলো সোমবার, আজকে হলো হাফ মিনি আর্লি মর্নিং ডিউটি। এই সপ্তাহ থেকে আবার নতুন ব্যবস্থা আর কি চালু হলো। সপ্তাহে 2 দিন আর্লি যেতে হবে, একদিন সোমবার একদিন মঙ্গলবার। সোমবার দিন যেতে হবে একটু লেট আর্লি করে, আর মঙ্গলবার দিন যেতে হবে বেশি আর্লি করে। মানে বুঝতে পারলে তো, সোমবার দিন যেই টাইমে যেতে হবে মঙ্গলবার দিন তার থেকে আরেকটু আগে আগে যেতে হবে। তো এই নতুন নিয়ম চালু হয়েছে, শুধু ওর জন্য না সবার জন্যই হয়েছে। সপ্তাহে 2 দিন করে সবাইকে আর্লি করতে হবে। তো ওর হচ্ছে সোমবার আর মঙ্গলবার পড়েছে, ঠিক আছে। তো আমি এখানে সকালবেলায় কি কি কাজ করেছি না করেছি সব ক্যামেরাবন্দি করে রেখেছি, ছোট ছোট করে তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই। চলো দেখে নাও, আমি আবার ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, এই যে এখানে টকবক করে কি সুন্দর ডাল ফুটছে, টমেটো দিয়ে ডাল করছি। ডালের রংটা কিন্তু বেশ ভালো এসছে। আর এইদিকে দেখো, এই চায়ের জল বসাইনি, কিন্তু এটা চায়ের বাটিতে আটা মাখবো, সেই জন্য জল গরম বসিয়েছি। গরম জল দিয়ে আমি মাখি। আর ডালের মধ্যে দিয়েছিলাম আলু সেদ্ধ, তো সেটাকে আলাদা করে রেখে দিয়েছি। ওই দেখো ডাল গায়ে লেগে রয়েছে। এটাকে মানে আলুর চোখা করব না, এমনিই মেখে দেবো কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে। আর ভাত গড় দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, এই যে ডাল যে সেদ্ধ করেছিলাম সেই প্রেশার কুকার টুকার সব ধুয়ে রেখে দিয়েছি, একটুও জমিয়ে রাখি না। এবার চলো আমি আটাটা মেখে নিই। এই আটাটা বেড়ে কিন্তু এর মধ্যে আমি লবণ ছড়িয়ে দিয়ে আর কি লবণটাকে মিশিয়ে রেখেছি। আর এদিকে জলটাও গরম হয়ে গেছে, ব্যাস এই পর্যায়েতেই আমি নামিয়ে নেব। এর থেকে বেশি হলে আবার অসুবিধা হবে। তাও দেখো ফোটার ঠিক আগ মুহূর্তটা তো আমি বন্ধ করে দিলাম। চলো, এই যে দেখো কিভাবে ধোয়া উঠছে। তো আস্তে আস্তে করে মেখে নিই চলো। আটাতে কেন গরম জল দিচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা সবাই প্রায় জানো। তো গরম জল দিয়ে আটা মাখলে রুটিটা যেমন সফট হয়, তারপরে রুটি দীর্ঘক্ষণের জন্য নরম থাকে, আর গ্যাসের প্রকোপটাও একটু কম হয়। অনেকেরই অম্বল হয়, যেমন আমার প্রচুর পরিমাণে অম্বল হয় রুটি খেলে, লুচি খেলে। তো লুচি তো আর খাওয়া হয় না, খুব কমই খাওয়া হয়। রুটিটা তাও মাঝে মধ্যে করি, ইচ্ছে করে তাই। সেই কারণে আমি গরম জল দিয়ে মাখি। আমি যখন দিল্লি গেছিলাম ট্রেনে করে, দীর্ঘক্ষণের জন্য আমার রুটি নিয়ে গেছিলাম, তখন আমি এরকম ফুটন্ত গরম জল দিয়ে মেখে নিয়ে গেছিলাম। বিশ্বাস করবে না, ট্রেন তো এসি ছিল, তার মধ্যেও রুটি ঠান্ডা ছিল কিন্তু নরম ছিল। তো দেখো, এই যে আটা আমার খুব সফট করে মাখা হয়ে গেছে। আর দেখো কতখানি প্রেশার দিতে হচ্ছে। যত ভালো মাখা হবে রুটি ততটাই ভালো হবে। দেখে নিয়েছো? সকাল থেকে উঠে ভাত করা হয়ে গেছে। আর যেগুলো দেখাইনি সেগুলো হচ্ছে বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, মুখ ধোয়া। এগুলো আমি একবার মুখ ধোয়া দেখিয়েছিলাম, মানে দাঁত ব্রাশ করা দেখিয়েছিলাম। এক দিদিভাই লিখেছিল যে এরকম ভাবে দেখিও না, মানে মানে বাজে লাগে দেখতে আর কি, ঘৃণা লাগে, এরকম বলেছিল। ওই ফার্স্ট ওই লাস্ট, আর দেখাইনি কোনোদিনও। ইমাজিন করলাম যে আমার সামনে যদি কেউ ব্রাশ করতো, যতই সে পরিষ্কারভাবে ব্রাশ করছে, আমার কেমন লাগতো। তো আমি ভাবলাম যে হ্যাঁ, আমার খুব একটা খারাপ লাগতো না, কিন্তু তারপরেও যদি কারোর অসুবিধা হয় সেই কাজটা না করাটাই ভালো। তো এর জন্য আমি ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা সময় করে কোনো দিন যদিও বা দেখাই, কিন্তু ব্রাশ করা কখনো আমি দেখাই না। তা ওই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে সব কাজ এগুলো কমপ্লিট হয়ে গেল। আটাটা মেখে রেখে দিয়েছি, রুটিটা করব। এই যে মাংস জাল দিচ্ছি, মাংস জাল দিয়ে নিয়ে, আর ডাল তো হয়ে গেছে দেখতে পেলে। আগে ডাল বসিয়ে দিয়েছি, কেন বলো তো আগে ডাল বসিয়েছি? কারণ হচ্ছে তোমার সকালবেলা তাহলে কি দিয়ে খেয়ে যাবে? কালকে ওই ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ করে দিয়েছি। আজকেও যদি ওই করি, ওই ফ্যাংচা চালু হয়ে যাবে, সেই কারণে আজকে ডাল করলাম। তারপরে রাত্রেবেলা এসে কি দিয়ে খাবে? দুপুরবেলা শুকনো শুকনো রুটি খাবে, আর রাত্রেবেলা একটুখানি ঝোল ঝোল না হলে ভালো লাগবে না, সেই কারণে ডাল করে রাখলাম। আর করবো ফলি মাছের ঝোল। ফলি মাছ আনা ছিল, তাই ফলি মাছের ঝোল করবো। 4 পিস রয়েছে, সেই ফলি মাছের ঝোল করব। কালকে দেখি রান্নার চাপটা নাও রাখতে পারি, কারণ পরশু দিন হচ্ছে বুধবার, সেই কারণে রান্নার চাপ নাও রাখতে পারি। তো এই তো দিন শুরু করলাম। এই মাংসটা হয়ে গেলে কড়াই টড়াই পরিষ্কার করে রাখবো, তারপরে যাব রুটির দিকে। কারণ একটুখানি মেখে রেখে না দিলে না, রুটি নরম হবে ঠিক, ফুলবে না। ইনস্ট্যান্ট করলে পরে ফুলতে চায় না, সেই কারণে একটু থাক, ঢাকা থাক। এদিকে এই কাজগুলো ছোট ছোট করে সেরে নিই। তারপরে ওদিকে ও স্নান করে চলে আসলো, কারণ পুজো দিতে হবে, সেই কারণে আগে আগে স্নান করতে হলো। जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं
तो यार आया, दिल को करार आया, तुझ पे है प्यार आया, पहली पहली बार आया ओ यारा, दिल को करार आया, तुझ पे है प्यार आया, पहली पहली बार आया ओ यारा। সকাল থেকে এই গানটা না গুনগুন গুনগুন করছিলাম, তা ভাবলাম তোমাদেরকেও শোনাই, একটুখানি শেয়ার করি। নেহা কাক্কারের এই ধরনের মেলোডিয়াস সংগুলো দারুণ লাগে। আর একটা গান আছে, সেটা এখানে করছি না আমি, স্বপ্না জাহান, নিধি মোহনের, ওই যে শক্তিমোহন মুক্তিমোহনের যে দিদি আছে, ওনার গাওয়া গান খুব ভালো লাগে। এছাড়াও যে বেশারম যে গানটা করেছে তোমার পাঠান বইয়ের, ওনার গলাও ভালো লাগে, আমার নামটা মনে নেই, ওনার গলাও কিন্তু খুব ভালো লাগে। তো গান শুনতে শুনতে আর আমার বকবক শুনতে শুনতে দেখো রুটি করাও হয়ে গেল। রুটিটা প্রথম পর্যায়ে দিলে পরে কীরকম একটা চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, রুটি করা হয়ে গেল। এবার পরিষ্কার কড়াইটার মধ্যে তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর 3টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফেরে দিয়ে আমি দৌড়, ক্যামেরা তো সামনে রয়েছে, আমি দিয়ে দৌড়, কারণ জানি কাঁচা লঙ্কা ফটফট করে ফাটে, কিন্তু সেরকম ফাটেনি। তো আমি অনেক সাহস করে একবারে কুমড়োগুলো একদম দিয়ে দিলাম, আর এত তাড়াতাড়ি দিয়েছি ভয় পায় নিচে 2-3টে টুকরো পড়ে গেছিলো, আবার সেগুলো দিলাম। তো চলো এই কুমড়োটা ভেজে নিই এবার, একটুখানি লবণ আর হলুদ অ্যাড করে নিয়ে তারপরে ভেজে নেব। আর এই মোটা কড়াই হলে কী হয় বলো তো, মোটা কড়াই অর্থে ঠিক কড়াইটা ঠিক হলে পরে কোনো জিনিস চটজলদি পুড়ে যায় না, আর পাতলা কড়াই হলে না ঝপাত করে পুড়ে যায়। যেমন ননস্টিকের কড়াই ছিল আমার একটা, 225 টাকা দিয়ে কিনেছিলাম সংসারের শুরুতে, তখন খুবই হাতটান ছিল। তো সেই কড়াইতে রান্না করতাম, মানে তেল দিয়ে তেলের মুটকি আটকাতে পারতাম না, বুঝতে পারলে তো, তেল দিয়ে তেলের মুটকি আটকাতে পারতাম না, আর গরম হয়ে যেত, ধোঁয়া ওঠা শুরু হয়ে যেত। তো এখানে দেখো বরকে রুটিগুলো ভাজ করে করে দিয়ে দিচ্ছি, একটা একটা করেই দিচ্ছি, কারণ একসাথে সব যদি ভাজ করে দিই না ও খুলবে, অসুবিধা হবে, খুলতে গেলে অসুবিধা হবে। তার থেকে ভালো একটা একটা করে যদি দিই তাহলে ওর একটা একটা করে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে, খুব সুবিধা হবে। তো রুটি দিয়ে দিলাম, ওর রুটি কটাই করেছি, আমার রুটি আর করিনি, আমার রুটি পরে করব। আর দিলাম মাংস, আর একটা টিফিন বাটি ফাঁকা যাবে, তো তার মধ্যে দিয়ে দিলাম একটা সন্দেশ মিষ্টি, এই যে দিয়ে ব্যাস। এবার টিফিন বাটির মুখ বন্ধ করে দিলাম, যাতে একটা বাটি খালি যাবে, দেখতেও খারাপ লাগে। আমি বললাম যে একটা বাটি খালি যাবে, বলছে ঠিক আছে তাহলে একটা মিষ্টি দিয়ে দাও। আমি বললাম হ্যাঁ, গুড আইডিয়া। 9:45 বাজে, আর আমি এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। কুমড়ো ভাজা করেছিলাম, ওই কুমড়ো বটি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, দেখতেই তো পেলে, ওটার অর্ধেকটা দিয়ে আমি খেলাম। সেই কাঁচা লঙ্কা ডলে ডলে খেয়েছি, কি ঝাল, ভালো লাগলো। তবে হ্যাঁ, ভাত দিয়ে খাওয়ার থেকে ওটাকে রুটি দিয়েই বেশি ভালো লাগে। দুপুরবেলা ভাবছি রুটি দিয়ে খাবো নাকি রেখে দেবো, কারণ শুধু ফলি মাছের ঝোল করব। এবার রাত্রেবেলা ফলি মাছের ঝোল দিয়ে শুধু বড় খেতে দেবো, আমি এক পদ দিয়ে খেতে পারবো, কিন্তু ওরা কি দেবো। আবার ও এইভাবে কুমড়ো বটি ভালো খায় না, আবার কুমড়ো এরকম লম্বা লম্বা করে দিয়ে সেইভাবে ভাজা ভালো খায়, পাতলা পাতলা স্লাইজের মতন, কিন্তু এভাবে কুমড়ো বটি ভালো খেতে চায় না। দেখা যাক কী করি, তো আমি দুপুরবেলা রুটি দিয়ে খেয়ে নেবো, ওখানে দেখা যাক। শেরু খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট, শেরুরে খাইয়ে দেই তারপর আমি খেলাম। ওরে বাপ রে বাপ, মারাত্মক ঝাল লেগেছে, মারাত্মক। এই ঝালটা একটু কাটুক। ফলি মাছে তো লবণ হলুদ মাখিয়ে রেখেছি, সেই সাত সকালবেলা, এখনো করিনি। আগের দিন ফুলকপি আলু দিয়ে করলাম, আজকে শুধু আলু দিয়ে করবো, ফুলকপি আর দেবো না আজকে। বন্ধুরা মাছের ঝোল কমপ্লিট, ধনেপাতা দিয়ে দিয়েছি, অল্প করেই দিয়েছি, বেশি দিইনি। আজকে শুধু আলু দিয়ে ঝোল করলাম, একটু বেশি ঝোল রাখি, ফলি মাছের ঝোল ভালো লাগে, একদম শুকনো শুকনো ভালো লাগে না। সজনে ডাঁটা থাকলে সজনে ডাঁটাও দিতাম, বেশ ভালো লাগতো কিন্তু। তো চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আমার। শুধু দুপুরবেলা রুটিটা করব, সেই জন্য এই যে আটাটাকে ঢেকে রেখে দিয়েছি, রুটিটা দুপুরবেলায় করব।
কারণ এখন করে রাখলে ঠান্ডা হয়ে যাবে, শক্ত হবে না জানি, ঠান্ডা হয়ে থাকবে। তার জন্য বাড়ি আছি যখন, গরম গরম ভাজবো, গরম গরম খাবো। ঠিক আছে, চলো রান্নাঘরটা গুছিয়ে নিই পটাপট করে। বাবা চোখে কি ঢুকলো জানো? ঝোল ফোটার সময় একরকম কালার, আঁচ নিভিয়ে দিলে আরেক রকম কালার। এই হচ্ছে কালার আসছে, বেশ ভালোই লাগছে দেখতে। খাওয়ার পরে ভয়েস ওভার দিয়ে বা ডাইরেক্ট এসে তোমাদেরকে জানিয়ে দেবো কেমন লাগলো। পেঁয়াজ ছাড়া অবশ্যই ফলি মাছের ঝোল। যেদিন ফলি মাছ করলাম সেই দিন সবসময় তো মাছের ঝোল আলাদা করে রেখে দিই ওই লালুদলিকে দেওয়ার জন্য। ফলি মাছ দিয়ে মেখে দিয়েছি, খাইনি। মানে ফলি মাছের ঝোল ঠোল দিয়ে মেখে দিয়েছি, খাইনি। কেন বলো তো? ফলি মাছকে ওরা মাছ বলে গণ্যই করে না। আসলে মেছো মেছো একটা গন্ধ পাওয়া যায় না তো, পেঁয়াজ টেয়াজ দেওয়া থাকে না, সেই কারণে ওরা খায়নি। বর বলছে দেখো তোমার লালু ধলি কেউ খায়নি ভাত। আমি বললাম এই বাবা, ফলি মাছ দিয়েছি তার জন্য খায়নি, জানো না কি অবস্থা। ওদেরও কত মুখে রুচি ভাবো। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে, ইস এইভাবে দেখালে কিরম লাগে খাটের রেলিংটা। ইস সত্যি যতদিন কাছাকাছি করে না তোলা হবে বসতে পারি পুরা। তো যাই হোক, একটু ইগনোর করো। 12:30 জানি ইগনোর করা যায় না, তবুও দাঁড়াও আমি এইভাবে বলি। হ্যাঁ, যথেষ্ট ভালো। তো এখন 12:30 বাজে আর আমি স্নান করে এসছি। কাজ করে আর কোনো বসিনি, রান্নাঘর মুছতে মুছতেই জল গরম বসিয়ে দিয়েছি। রান্নাঘর পরিষ্কার করেই তারপরে স্নান করে নিয়েছি। আর এই আসলাম, স্নান করতে যাব, ঠিক তার আগেই একটা পার্সেল আসলো। এটা কিসের বলো তো? মিশো। তো একটা কুর্তি অর্ডার করেছিলাম, দেখে খুব পছন্দ হয়েছিল সেই কারণে। তো চলো তোমাদের সামনে আনপ্যাক করি। আমি মিশোর থেকে যা কেনাকাটা করেছি, যতটুকুই করেছি অন্য কোনো জায়গা থেকে করিনি। এক মিশোর থেকে করেছি আর এক ফ্লিপকার্ট থেকে। অ্যামাজন থেকে আমি খুব কম করেছি। আমার বর আবার অ্যামাজন থেকে, বর মিশো ভরসা পায় না। আমার হলুদ কালারের কোনো কুর্তি নেই, আমার হলুদ কালারের কুর্তি কেনার সব বহুদিন ধরে। তাই একটা হলুদ কালারের কুর্তি নিলাম। দেখি কেন, পছন্দ হলে ভালো, নতবা রিটার্ন। খুব সুন্দর রংটা, খুব সুন্দর রংটা। আমি ভেবেছিলাম কেমন হবে, কারণ অনেক সময় যেরকম দেখা যায় সেরকম কালার হয় না। কিন্তু কালারটা, ফোনটা টেরা হয়ে আছে না, কিন্তু কালারটা খুব মিষ্টি কালার, খুব মিষ্টি হলুদ। বাহ, খুব সুন্দর হলুদ রংটা। এটা ওয়ান পিস গাউন, শুনতে পেয়েছো? ওয়ান পিস গাউন। দেখো রংটা কি সুন্দর না? বিয়ে, পরশুদিন বউ ভাতে যাব, নিমন্ত্রণ আছে, সেই বিয়ে আজকে পাশে বাড়ি ছেলের। পাশে বাড়ি না, অনেকটাই দূর, পাশে বাড়ি না। বাবা বাবা, ওন্না, এটা ওন্না। বাহ বাহ, কি সুন্দর গন্ধটা, কি সুন্দর না রংটা গো, কি সুন্দর না, দারুণ দারুণ। শীতকালে পরে সর্ষে খেতে গিয়ে ফটো তুলতে হতো। খুব সুন্দর রং, খুব সুন্দর। অর্ডার করে আমি ভাবছিলাম অর্ডার করলাম, ঠিক আছে যদি পছন্দ না হয় আমি ইয়ে করে দেবো, রিটার্ন করে দেবো। বাহ, কি সুন্দর রং, বুঝতে পারছো এবার পরলে পরে কিরম লাগবে? ওয়াও। বাবা, আমি তো মা, এটা তো এটা গলার এদিক কাটতে হবে। এটা তৈরি জিনিস না, এটা আমার টেলার্সের কাছে নিতে হবে গো। মানে নিচটা তৈরি, কি সুন্দর নিচটা তৈরি, বাট এখান থেকে গলার দিকটা ঠিক করতে হবে, হাতার দিকটা ঠিক করতে হবে। কেন যে এরকম? আমার আবার দর্জির কাছে যাও, ভাল লাগে না তোর। ভেতরে স্যাটিন কাপড়টাও খুব সুন্দর। এটাকে কি করে ঠিক করবে আমি জানি না। আমি পারবো? আমি তো অনেক করেছি। সরস্বতী পূজায় যেই ড্রেসটা পরে গেছি সেটার হাতাটা আমি নিজে নিজে লাগিয়েছি।
আমার বউ হাতে যে পরেছিলাম গাউনের হাতাটাও আমি নিজে নিজে লাগিয়েছি, কিন্তু এটা তো পুরো সেট করা, এরকম কাজ তো কখনো করিনি। মানে এভাবে কাটতে হবে, মাপে 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 কাটতে হবে, কেটে নিয়ে তারপরে সেলাই করে দিতে হবে। ও দর্জির কাছে যাবো না, আমিই পারবো। আর মনে হচ্ছে একটু বড় হবে আমার বডিতে, হাতার ফাঁকা নাই, গলার ফাঁকা নাই। কি করবো আমি? নাকি নিজে পোদ্দারি করা ঠিক হবে না? নিজে পাকাম করাটা মনে হচ্ছে না ঠিক হবে। চেষ্টা করবো আমি, তারপরে সাতটা নাশ করে রেখে দেবো। একটু ভাবতে হবে আমার। যাই হোক, আমার কালারটা, ডিজাইনটা খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে, দারুণ পছন্দ হয়েছে। পুরো পাপড়টা আমার বড়ই হবে, দেখি একটু। দিয়ে সর্বনাশ, এ তো অনেক বড়। অনেক বড়। আমার এক্সট্রা স্মল অর্ডার করা উচিত ছিল। আমি সবসময় স্মল অর্ডার করি, তো আমার এক্সট্রা স্মল অর্ডার করা উচিত ছিল। দেখি অপশন খোলা আছে নাকি এক্সট্রা স্মল। এক্সট্রা স্মল করলাম, এক্সট্রা স্মল করে ইয়ে করে দিলাম, এক্সচেঞ্জ করলাম, রিটার্ন করবো না, এক্সচেঞ্জ করলাম, এক্সট্রা স্মল করলাম। কি সুন্দর ছিল। যাই হোক, তো বন্ধুরা 1:53 বাজে আর আমি রান্নাঘরে চলে এসেছি। বসেই ছিলাম এতক্ষণ, ভিডিও দেখছিলাম। এই যে আমার রুটির 4টে গোলা করে নিয়েছি। হ্যাঁ, আর শেরুর জন্য তো ভাত করাই ছিল, সেটাকে গরম করার জন্য আবার ওই জল দিয়ে বসিয়ে দিয়েছি। ফ্যানটা জলটা গেলে নেব, তাহলে একদম গরম ঝুরঝুরে ভাতের মতন হয়ে যাবে। ওই ঠান্ডা ভাত এখনো সেই গরম পড়ে পারিনি, তো গরম পড়লে পরে ঠান্ডা ভাতই খাইয়ে দিতাম। আর ওনারা দেখো কোথায় বসা। আর এই তো, চলো তাহলে ভাতটা নামিয়ে আমি আমার রুটিটা করে খেয়ে নিয়ে তারপরে শেরুকে খাইয়ে দিচ্ছি। होती है क्या गम की शाम, क्या जानो सजन, होती है क्या गम की शाम, जल उठे सौ दिए जब लिया तेरा नाम, क्या जानो ঝনাত 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 ঝনাত। বাবা, পূর্ণিমার চাঁদ। এরকম করিস না। ঝনাত ঝনাত। দেখো তো পূর্ণিমার চাঁদ হয়েছে। বাঁকা চাঁদ নিশিরাত, বাঁকা চাঁদ ले गया দেখো নিয়ে নিলাম এখানে 2 পিস চিকেন, 2 পিস আলু, রুটি আর একটুখানি কুমড়ো ভাজা। আর এই পেঁয়াজটা সকালের ছিল অর্ধেক, আর এইটুকুতে তো হবে না, তাই আর একটা কেটে নিলাম। আর এইখানে কে, এইখানে উকি মারছে কে? সোনা পাপা, এটা তোমার খাবার না সোনা পাপা, তুমি যতই শোকো এটা তোমার খাবার না। তো ফার্স্ট বাইটটা আমি কুমড়ো ভাজা দিয়ে নিচ্ছি। দারুণ লাগে। রুটি আমার এমনি প্রিয়। শুরু ওনার, আমার মতন রুটি ওনারও সহ্য হয় না, দিতে পারবো না। যতক্ষণ খাবো ততক্ষণ এরকম করবে, ব্যাস। তারপরে ওর খাবার গিয়ে খাওয়াবো যখন, তখন ঠিক হবে। কি করবো বলো, ও তো বোঝে না। এই যে
আরে কখন এই পাশ দিয়ে কখন এই পাশ দিয়ে আমি কি করি বলো তো, খারাপ লাগে না বলো, কিন্তু কিছু করার নেই, একটুখানি রুটি দিতে পারি। এমনি সময় যদি দিই না, ওর জন্য যদি রুটি করে খায় না, খেতে খেতে এরকম নেশা, চোখের খিদা এটা। একটুখানি খেয়ে দাড়ি মোচ এমন চাটবে যেন গলা পর্যন্ত খাওয়া হয়ে গেছে। চলো খেয়ে নি, আর একটুখানি মাংস দিয়েও খেয়ে দেখি। কোনটা বেশি ভালো লাগছে তোমাদের বলতে হবে তো, মাথা কেটে যাচ্ছে। অবভিয়াসলি মাংস দিয়ে বেশি ভালো লাগছে। চলো খেয়ে নি। হ্যাঁ, আজকে তো বললাম না, আজকে দেখছি নার্গিস ফাকরিনের আমাবাস ভূতের বই, বলবো তোমাদের কেমন। হ্যাঁ বন্ধুরা, চা নিয়ে বসে পড়েছি। আজকে আর মুড়ি নিইনি, আজকে শুধু বিস্কুট আর চা। এই যে বিস্কুট খেতে বসে পড়েছেন উনি, একদম রেডি, দিলেই হয় ভেঙে। আমার রাজা বাবা, শোনো এটা এটা কত কি বাবা, আমার পুঙ্কু বাবা, আমার শুঙ্কু বাবা, আমার গোলু বাবা, আমার সোনা বাবা, আমার সন্টু, অনেক বাবা, তাই না বাবা? তো এখন বাজে দেখো ওই যে 7:05, আর আজকে একটুখানি দেরি হয়ে গেল, কারণ অনেক কিছু ফোনে কালেক্ট করছিলাম, সেই কারণে একটুখানি দেরি হয়ে গেল। শোয়া থেকে উঠতে উঠতে বসেছিলাম, জাস্ট আমি মশারির তলার থেকে বেরিয়েছি একটুখানি দেরি করে। কারণটা তো তোমরা যারা কিনা আমার ওই চ্যানেল ফলো করো তারা তো তোমরা জানোই, কারণ কি অনেক প্রমাণ টমান আর কি কালেক্ট করছিলাম, সেই কারণে একটুখানি লেট হয়ে গেল। তো চলো, সন্ধে দেওয়া তো বন্ধ, এ কয়দিন বন্ধ, সেই কারণের জন্য ডুডু, ডুডু বাবা, এটা এটা আমার সোনা বাবাটা, এটা কি সোনা বাবা? বিস্কুট খাওয়ার জন্য অপেক্ষা করছে। চলো চাটা খেয়ে নিই। বন্ধুরা বিশ্বাস করবে না, কটা বাজে, 12:20 বাজে, আর এখন আমি এই ব্লগ ভিডিওটা এন্ড করতে এলাম। খুব তাড়াতাড়ি ছোট্ট কথা বলে এন্ড করে দেবো, যে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। তো তাড়াতাড়ি মশারি টশারি মানে টাঙাতে হবে। তবে একটা খবর ভালো, যে কালকে আর্লি যেতে হবে না, মেসেজ করে দিল কালকে আর্লি যেতে হবে না, কালকে ওই একই টাইম অনুযায়ী যাবে বললো। এখন দেখা যাক কি করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওই চ্যানেলের ভিডিও বানাতে বানাতে এডিট করতে একটুখানি আজকে টাইম লেগে গেল, তাই এত দেরি হয়ে গেল, নতুবা 12টার আগেই শুয়ে পড়ি। চলো টাটা।